হ্যাঁ, এজন্য যারা নারীর ছবি দেখো, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো, তুমি তো ব্যভিচারী, তুমি তো চরিত্রহীন বাবা। তোমার দ্বারা পৃথিবীও কিছু পাবে না, আখেরাতেও কিছু মিলবে না, না তোমার জিন্দেগি গড়লো, না পৃথিবীর কোনো উপকার হলো। তুমি একটা অপদার্থ, একটা ফালতু মানুষ হিসাবে দুনিয়ায় পড়ে রইলা আর কি, যে সামান্য শাহওয়াতের কাছে হেরে গেলা, সামান্য শাহওয়াতের কাছে। এই জন্য বাপ, বন্ধু আমার, ভাই আমার, সবার কাছে অনুরোধ, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, চলেন ফিকির করি, নিজের ফিকির করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, বরবাদ কইরো না বান্দা। আল্লাহ বলছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলছে, এই বান্দা, নিজের হাতে নিজেরে বরবাদ করে দিও না বান্দা। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হায় আমার বান্দা, নিজের হাতে নিজেরে শেষ করে দিও, ক্ষতিগ্রস্ত হইবা বান্দা, ক্ষতিগ্রস্ত হইবা। কোরআন শরীফ আছে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, হাসরের ময়দানে জাহান্নামকে দেখে সরাসরি সচক্ষে প্রতিটা নাফরমান তার দুনিয়ার জীবনের সমস্ত গুনাহের কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন, মনে তো পড়বে বান্দা, বুঝে তো আসবে বান্দা, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না সেদিন বুঝে কি লাভ হবে। বলো ভাইয়া, ওয়া আন্না লাহু যিকরা, সেদিন বুঝে লাভ কি হবে। লাতারাবুন্নাল জাহিম, দুই চোখে তো জাহান্নাম দেখবা। আল্লাহ বলছে, সব তো মনেও পড়বে এই নারী ছবি, এই সুদ, এই ঘুষ, এই কিস্তি, এই দুই নম্বরই, এই বাটপারি, এই সিটারি, এই দুনিয়া নিয়া কামরা কামরি, ক্ষমতা নিয়া কামরা কামরি, এই সম্পদ নিয়ে বাড়াবাড়ি, এই অবৈধ উপার্জনের ছড়াছড়ি, সবই তো মনে পড়বে, কিন্তু লাভ কি হবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান তখন আফসোস করবে আর কপালে হাত মারবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবন থাকতে এই জীবনের জন্য আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আহা কি করলাম, আমার তো টাকা ছিল, আমি যদি দান করতাম,